নমস্কার বন্ধুরা, আল্লাদন কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, এখানে কচু, যে গাঁটি কচু পাওয়া যায়, সেই কচুর একটা রেসিপি। এটা চিংড়ি দিয়ে করেছিলাম, খেতে হয়েছিল জাস্ট অসাধারণ। বাচ্চা বড় সবাই খুবই ভালোবাসবে এই রেসিপিটা। যারা কচু খেতে চায় না তারাও যদি রেসিপিটা একবার করে খায় তাদেরও ভালো লাগবে। তা প্রথমে দেখো, চিংড়িগুলোকে আমি একটু কেটে কুটে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে, আবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে চিংড়িগুলোকে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। আর আগে থেকে আমি কচুটাকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, আর সেটা আমি দেখানো হয়নি। যাই হোক, দেখো এবার যে তেল আছে ওই তেলেই রান্না করলেও খুব বেশি তেলের দরকারও নেই, খুব কম মশলাতেই এটা হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখো, একটা শুকনো লঙ্কা আমি কেটে ফোড়ন দিয়ে দিলাম, তার সঙ্গে সামান্য কালো জিরে দিয়েছি। এটা একটু নেড়ে চেড়ে নেবো। নেওয়ার পরে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম মাঝারি সাইজে, সেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবো, খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি মাঝারি মতো হালকা করে ভেজে নিলেই হবে। দেখা হয়ে গেছে। এবার আমি কিছুটা রসুন কোয়া থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালো করে নেড়ে ছেড়ে নেবো। এবার যে কচুটাকে আমি সিদ্ধ করে আগে থেকে খোলা ছাড়িয়ে রেখেছিলাম, তারপর সেটা দিয়ে খুব ভালো করে এই মশলাটা নিয়ে কষিয়ে নেবো। এরকমভাবে যদি তোমরা কচু রান্না করে খাও বন্ধুরা, আমি বলে দিচ্ছি খেতে খুবই ভালো লাগে। খুব মশলা দেওয়ার দরকার নেই, কিন্তু এই একটা রান্না দিয়েই পুরো ভাত খেয়ে নেওয়া যায়। দেখো, এখানে আদা খুব সামান্য গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে কচুর সঙ্গেই মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেলে এবার ধীরে ধীরে মশলাগুলো দেবো। দেখো, লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দেবো। এখানে আর অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই। পারলে তোমরা একটু ভাজা মশলা দিতে পারো, কিন্তু আমি দিইনি। আচ্ছা, দেখো, দেওয়ার পরে খুব ভালো করে কচুর সঙ্গে এই লবণ, হলুদ আর লঙ্কাগুলোকে কষিয়ে নেব। কষানোটা যেন খুব ভালো হয়। কষানো হয়ে গেলে রান্নাটা করতে খুব বেশি সময়ও লাগে না বন্ধুরা, যেহেতু আগে থেকে কচুটা সিদ্ধ করা হয়। সেখানে হয়ে গেছে। এবার কষানো হয়ে গেছে, সামান্য যাতে মশলাটা পুড়ে না যায় জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গিয়ে আমি এবারে জল দিয়ে দেবো। জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে যেমন গ্রেভি রাখতে চাও তেমন দেবে। আর যেহেতু আমাদের এক তরকারি ছাড়া আমরা সামান্য একটু জল দিয়েছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত খুব বেশি জল থাকে না, কচু টেনে নিয়ে নেয়। দেখো, এখানটায় মোটামুটি এরকম জল দিয়েছে, কি সুন্দর লাগছে। দেখো, রসগোল্লার মতো তরকারির মতো ভাসছে। যাই হোক, এবারে দেখো ফুটে উঠেছে। এবার কচুটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল, খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। এবারে ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 3-4 মিনিট ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের এই কচু চিংড়ির এই রেসিপি। খেতে হয়েছিল অসাধারণ বন্ধুরা। আর নামাবার আগে আমি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়েছি, যার জন্য টেস্টটা হয়েছিল অসাধারণ। দেখো, হয়ে গেছে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আরও মিনিটখানে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। তা বন্ধুরা, আজকে রেসিপি এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। দেখো, হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করো এই কচু চিংড়ির রেসিপি। এটা মাংসের মতো খেতে লাগে, খুব সুন্দর লাগে। আবারও বলছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে।